কেমন আছো সবাই? আমি সঞ্চিতা, তোমরা দেখছো সঞ্চিতা ডেলি ব্লগস। তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে হলো বুধবার আর আজকে হলো মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে এমনিতে আমাদের দেশের বাড়িতে পার্শ্ববর্তী একজন আর কি আমাদের জ্ঞাতি হয়, তো মারা গেছে। তো এখন যেহেতু ওদের ওষুধ চলছে, তো ওই জন্য বাড়িতে এসব পিঠেপুলি তো হবে না। কিন্তু আমরা যেহেতু বাইরে আছি, তো বর্মশাই বললো যে যখন পিঠে পুলি তাহলে হচ্ছে, যখন তাহলে আজকে একটু করবে। আমি কী পিঠে খাবে বলো? তো আজকে যেহেতু বুধবার, এমনিতে ভাজা পিঠে করাই যায়। আর হচ্ছে আজকে করব হচ্ছে পাটি সাপটা। তো আগেরবারও পাটি সাপটা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি পুরো কীভাবে আমি করি সেটা তোমার সাথে ভিডিও করে আমি শেয়ার করব। তো তাই জন্য আজকে ভাবলাম যে যখন করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো চলো কি করে করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আর কেমন হয় সেটাও তোমরা দেখবে আর দেখেও কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা কি। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মুগের ডাল। তোমরা যেরকম ব্যাটার করবে সেরকম পরিমাণে মুগের ডাল নেবে, পরিমাণটা তোমাদের মতো করে তোমরা দেবে। তো এখানে দেখো আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন মিক্সির জারের মধ্যে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি গরম জল। এই জলটা কিন্তু গরম হলেই মানে ভালো হবে। আর এখানে আছে আমার দুধ। তো এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমার পুরো ব্যাটারটা রেডি হবে। আর তোমরা কিন্তু একটু স্বাদ মতো নুন দিয়ে দেবে। এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম চিনি বা কিছু মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করবে না। পুর যেটা হবে সেটাই কিন্তু একমাত্র মিষ্টি জাতীয় হবে। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি দেবে না, ঠিক আছে? তো চলো করা যাক। তো আমি প্রথমে মিক্সিতে এটা পিষে নিই। পুরো রেসিপিটাই কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা এবং আমার ফোন দেখে শেখা। তো ফোন দেখে শিখলেও মানে ফোন দেখে জানতে পারলেও সব কিছু কিন্তু পারফেক্টলি করা যায় না। তো আমি ফোন দেখেছিলাম, তারপরে আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে তুমি কি করে করো, কিভাবে কি করতে হয়। তো মা পুরোটা বলে দেয়, সেই মতো আমি করেছিলাম। তো হেভি হয়েছিল হেভি। তো তাই জন্য ওইভাবেই করব, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে যে কোনো একটা বড় সড়ো একটা জায়গা তোমরা নিয়ে নেবে। তারপরে এই যে এখানে দুধটা, এখানে ব্যাটারটা পুরো একদম ভালো করে মিক্সি করে নিতে হবে। এখানে আমার জলটা আছে, ধোয়া ওঠা জল। এখানে কোথায় গেল এই যে এখানে আছে আমার 1 কেজি মতো ময়দা। তো 1 কেজি ময়দা কিন্তু আমি দিয়ে করব না, অল্পই করব। আর এখানে নুন। তো চলো পুরো ব্যাটারটা আমি রেডি করে নিই। একটুখানি ভিডিওর লাইট, পেছন থেকে লাইট পড়ছে, যার জন্য কিন্তু তোমাদের মানে পেছন থেকে যেহেতু লাইট পড়ছে তোমাদের কিন্তু একটুখানি অসুবিধা হতে পারে দেখতে। তো চলো রেডি করা যাক। তো এখানে আমার যেহেতু 1 কেজি ময়দা আছে, আমি তো 1 কেজি ময়দা পুরোটা তো দেবো না। তো দেখা যাক কতটা কি করি। চলো এখানে দিয়ে দিলাম ময়দা। ব্যাটারটা কিন্তু হবে আমরা যে আজকে পিঠা করি সে আজকে পিঠার থেকে একটু মোটা। হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো আমার দিয়ে দিলাম মুগের ডাল বাটা। এটাই ধুয়ে একদম ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। চলো সবগুলো একবারে ভালো করে আমি আগে দিয়ে নিই, তারপরে জল টল ধুয়ে যা দেওয়ার সেগুলো দেবো। এখানে দেবো একটু সামান্য একটু নুন, একদম কিন্তু সামান্য। তারপরে দিয়ে নেবো এখানে দুধ,
ডান। এবার আমি এটাকে ভালো করে একদম চটকে চটকে হাত দিয়ে মাখবো। দেখো ব্যাটারটা কিন্তু একদম ভালো করে হাত দিয়ে আমি ভালো করে একদম চটকে চটকে মেখে নেবো। মেখে কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, অনেকক্ষণই আমার রেস্ট থাকবে, কারণ আমি এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো 11টা 5। তো এখন অনেকক্ষণই রেস্টে থাকবে। আমি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওই 4টে নাগাদ তখন থেকে করতে শুরু করব। এই হচ্ছে ব্যাপার। তো দেখো ভালো করে একদম চটকে চটকে এই যে জলটা আছে জলটা দিয়ে মেখে নেব। দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি, ঠিক আছে? ব্যাটার কিন্তু একদম রেডি। এই দেখো এরকম হয়েছে ব্যাটারটা, পুরো একদম চটকে চটকে আমি একদম মেখে নিয়েছি সুন্দর। এবার এটা আমি রেস্টে রেখে দেবো 20-25 মিনিট লাগলে তো খুবই ভালো সময় নিয়ে, কিন্তু আমারটা অনেকক্ষণ থাকবে। আমি এখন যেহেতু কাজে একটু ফাঁকা পেয়েছি ওই জন্য ব্যাটারটা একটু মানে মেখে রেখে দিলাম। দেখো তখন তো আমি ব্যাটারটা তৈরি করে রেখেইছিলাম, তোমরা দেখেছো। তো এখন চলে এলাম, এখন হচ্ছে ছাইটা মানে নারকোলের যে পুরটা করব সেটা একটু গরম করে নেবো। আমার হচ্ছে এটা হচ্ছে এতে ছিল মানে ফ্রিজের মধ্যে ছিল, তো ওই জন্য এখানে একটুখানি গুড় দিয়েছি, একটু সামান্য গুড় দিয়েছি। গুড় দিয়ে আর এই যে ছাইটা যেটা দিয়ে আমার কড়াই ছিল পুরটা, তো সেটা দিয়ে দিলাম, কারণ এটা একটু ফ্রিজে ছিল তো, আর মানে একটু ঠান্ডাও হয়ে আছে, তাই গরমও করব তার সাথে আর একটুখানি ভালো করে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে পাকিয়ে নেব জিনিসটাকে। তোমরা কিন্তু সন্দেশ দিয়ে খোয়া ক্ষীর যেমন যে যেমন করে, কিন্তু নারকেলেরটা অন্যরকম স্বাদ, এর কোনো স্বাদ হবে না। তো চলো ভালো করে করি। আর এখন দেখো ওয়েদার কেন রোদ আছে, চলো এটা ভালো করে একটুখানি গরম করে নিই, তারপরে তো তৈরি করব। দেখো আমি এখানে একটা মানে নিয়ে নিয়েছি, আমি কিন্তু তাওয়ার মধ্যে করছি, যে রুটি করি যে তাওয়া, সে তাওয়ার মধ্যে করছি। আমি এই তাওয়ার মধ্যেই আমার সুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, কারণ সাদা তেলটা কি বলো তো, সাদা তেলে প্রথমে ভেজে নেব, তারপরে যখন হচ্ছে আবার ফাইনালি যখন ভাজবো তখন এই যেখানে ঘি আছে আমার ঘি দিয়ে ভাজবো। তো চলো আমার কিন্তু একদম ধোঁয়া উড়ে গেছে, তো আমি এক এক করে নিই। এখানে দেখো আমি কিন্তু সমস্তগুলো মানে সমস্ত পিঠেগুলো করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি একটুখানি ঘি ছড়িয়ে এগুলোকে ফাইনালি আর একবার ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে তো সাদা তেল দিয়ে আমি করে নিয়েছিলাম, তারপরে সামান্য ঘি দিয়ে, যেহেতু আমরা ঘিটা অতটা বেশি খাই না, একটু জাস্ট ফ্লেভার হবে, একটু খেতে টেস্টি লাগবে, তো তাই জন্য ফাইনালি কিন্তু আমার রেডি, দেখতেই পাচ্ছ। তো দারুণ হয়েছে, দারুণ দারুণ, দেখো একদম দারুণ হয়েছে। এগুলো আমি হালকা করেই করে রাখলাম, কারণ আবার যদি গরম করতে হয় খাওয়ার সময় বড়মশাই যদি বলে যে গরম করতে হবে, তো দেখো
একদম কিন্তু পারফেক্টলি একদম ডান, খুব সুন্দর হয়েছে। তো আমি বলছি ওরা আসুক, বলবে কেমন হয়েছে। তো চলো, কেমন লাগলো আর আমি যেভাবে বানালাম তোমরাও সেভাবে ট্রাই করে দেখতে পারো, যদি ভালো হয়। তো চলো, টাটা।